ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। রবিবার দিন পবিত্রপূর্ণ কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী পবিত্র উত্থান একাদশী ব্রতের বিশেষ দিন। এই দিনকে বলা হয় হরিবাসর তিথি। বছরে মোট 24টি একাদশী ব্রত পড়ে, তো তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য এবং শ্রেষ্ঠ বলা হয়েছে এই কার্তিক মাসের পবিত্র উত্থান বা প্রবোধনী একাদশীকে। খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন, খুবই বিশেষ বলা হয়েছে এই দিনটিকে। অবশ্যই এই পূর্ণ পবিত্র দিনে সবাইকেই খেতে হবে এই একটি বিশেষ খাবার। এতে সমস্ত অমঙ্গল দূরীভূত হবে, সংসারে দারিদ্রতা দূরে যাবে, সমস্ত পাপ পর্যন্ত বিনষ্ট হবে। এতটাই গুরুত্বপূর্ণ এই একাদশীর দিনটি, এতটাই মহিমান্বিত এবং পবিত্র বলা হয়েছে। আপনারা জানবেন এই ভিডিওর মাধ্যমে কোন সেই বিশেষ খাবারটি যা খেতেই হবে প্রত্যেকের এই বিশেষ উত্থান একাদশী ব্রতের দিনে। কিন্তু এই বিশেষ দিনে ভুলেও আপনারা খাবেন না এই দুইটি খাবার। এতে চরম বিপর্যয় ও অমঙ্গল হবেই হবে ব্যক্তির জীবনে এবং সংসারে। দারিদ্রতা ভয়াবহ আকারে আসবে, আর্থিক কষ্টে ভুগতে হবে প্রত্যেকের। আজকের ভিডিওতে আপনারা জানবেন এই কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ এই পবিত্র উত্থান একাদশী ব্রতের দিনে যে সমস্ত খাবারগুলি আমাদের ভুলেও মুখেও তোলা উচিত নয়, অর্থাৎ খাওয়াও উচিত নয়, আর কোন সেই বিশেষ খাবারটি যা আমাদের অবশ্যই খেতে হবে সারা বছর সুস্থ ও নিরোগ থাকা যায় এবং সর্ব পাপ বিনষ্ট করে এই খাবারটির মাধ্যমে। এরই পাশাপাশি আপনারা জানবেন শাস্ত্রে বর্ণিত হয়েছে পবিত্র উত্থান একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য অবশ্যই প্রত্যেকের শ্রবণ করা আজকের দিনে অবশ্যই উচিত। ভক্তিতে আপনারা শ্রবণ করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশা রাখছি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত মনোযোগের সহিত শ্রবণ করে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানানোর জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তিতে শ্রবণ করুন। অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, এতে সেই ব্রতের দোষ লাগে। অবশ্যই তাই আপনারা শ্রবণ করবেন আমি আশা রাখছি। ভগবানের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে একাদশী বা হরিবাসরের বিশেষ দিন। বছরে যে 24টি একাদশী ব্রত পড়ে, তো অন্যান্য সকল ব্রতের মধ্যে হরিবাসরের দিনকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, মানে একাদশীর দিনকে। কেননা এই দিনে কোনো ব্যক্তি যদি উপবাস ব্রত পালন করে ভগবানের পূজা অর্চনা করতে পারে, ঠাকুরের প্রতি ভক্তির সহিত তার নাম গুণকীর্তন করতে পারেন, তার পূজা অর্চনা করতে পারে, ভক্তি ভরে শাস্ত্র আদি পাঠ করতে পারে, এতে ভগবান অত্যন্তই প্রসন্ন হয় সেই ব্যক্তির প্রতি, যা অন্য কোনো দিনে তার পূজা অর্চনা, তার সেবা করলেও তিনি ততটা কিন্তু প্রসন্ন হন না, যতটা প্রসন্ন হন একাদশী ব্রতের দিনে তার পূজা অর্চনা এবং তার সেবা করলে, তার ভক্তদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান নিবেদন করলে। এই জন্য এই একাদশীকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। শনিবার যেমন শনিদেবের দিন, সোমবার প্রভু শিবের দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন, মঙ্গলবার হনুমানজির দিন, ঠিক তেমনি এই একাদশী ব্রতের দিনটা হচ্ছে সেই দিন। সে যে বারেই হোক আর যে দিনেই হোক না কেন, এটি হচ্ছে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর একটি বিশেষ দিন, হরিবাসরের দিন, আর ভক্তদের জন্য বিশেষ অফারের দিন।
অর্থাৎ ভগবানের কৃপা লাভ করার জন্য একটা শ্রেষ্ঠ দিন বলা হয়েছে এই দিনকে। এই পবিত্র দিনে উপবাস করা আমাদের প্রত্যেকের উচিত। কিন্তু আপনারা জানেন কি, বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে কেন এই কার্তিক মাসের উত্থান একাদশী ব্রতকে এত গুরুত্ব দেওয়া হয়েছে? কেন বলা হয়েছে এই একাদশীকে শ্রেষ্ঠ? তো প্রথম কথা হচ্ছে, আমরা প্রত্যেকেই যেমন ঘুমাই মানে নিদ্রা যাই, তেমনি ভগবান শ্রীবিষ্ণুও কিন্তু তিনিও নিদ্রা যান। তবে তিনি 4 মাসের জন্য নিদ্রা যান, আর তার নিদ্রা যাওয়াকে বলে যোগ নিদ্রা। আর আমরা যখন নিদ্রা যাই সেটাকে বলে সাধারণ ঘুম বলে বা নিদ্রা বলে। ভগবান শ্রীবিষ্ণু যোগ নিদ্রায় গেলে মানে তিনি ঘুমালেও তিনি এই জগৎকে পরিচালনা করতে পারেন। তাই তার ঘুমকে চিন্ময় এবং দিব্য বলা হয়েছে, যোগনিদ্রা বলা হয়েছে। তো বলা হচ্ছে ভগবান শ্রীবিষ্ণু শয়ন একাদশীতে মানে 4 মাস আগে তিনি যোগনিদ্রায় যায়, আর এই উত্থান একাদশীতে তিনি উত্থিত অর্থাৎ তিনি জেগে ওঠেন এই উত্থান একাদশীতে। তাই এই একাদশীকে বলা হয়েছে উত্থান একাদশী। এই একাদশীকে আবার প্রবোধনী একাদশীও বলা হয়েছে। চারিদিকে সমুদ্রের জল, ভগবান শ্রীবিষ্ণু পঞ্চফণাযুক্ত সাপের উপরে শুয়ে রয়েছেন, আর মা লক্ষ্মী দেবী কি করছেন? তার পদসেবা করছেন, তার পায়ের কাছে তিনি বসে আছেন। তো ওই পঞ্চফণাযুক্ত সাপের উপরে তিনি শয়নে আছেন, অর্থাৎ শয়ন একাদশীতে তিনি ওই পঞ্চফণাযুক্ত সাপের উপরে শয়ন করেছেন। যেই দিনে তিনি ঘুম থেকে উঠেন সেটি হচ্ছে এই উত্থান একাদশী ব্রতের দিন। সেই জন্য এই দিনটিকে অন্যান্য একাদশী ব্রতের থেকেও সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, যেহেতু এটা কার্তিক মাস, আবার হচ্ছে পবিত্র উত্থান একাদশী ব্রতের দিন। সবকিছু মিলেই একটা শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। প্রাধান্য দেওয়া হয়েছে অনেকটা, অনেক অনেক গুণ বেশি। কিন্তু এই উত্থান একাদশী ব্রত পালন করলে আমরা অর্থাৎ মানুষেরা কি ফল লাভ করতে পারি, এমন ধরনের কথা তো সবার মনেই আসতে পারে। সেক্ষেত্রে স্কন্দ পুরাণে কি বলা হয়েছে আসুন আমরা জেনে নিই। পবিত্র উত্থান একাদশী ব্রত পালন করে সহস্র অর্থাৎ 1000 অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্যফল ব্যক্তি লাভ করতে পারে, কেবলমাত্র উত্থান একাদশী ব্রত পালন করার ফলে সেই সমগ্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা হয়। বিশেষ করে আপনারা মনে রাখবেন, একটা অশ্বমেধ যজ্ঞ করতে হলে অনেক অনেক ব্যয় করতে হয়, এতে প্রচুর অর্থ লাগে, আর একজন পুরোহিত ভালো লাগে। বর্তমানে এর কোনোটাই নেই কলিযুগে। অশ্বমেধ যজ্ঞ ও গোমেধ যজ্ঞকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে কলিযুগে। এমন ধরনের 5 প্রকার যজ্ঞকে বা 5 প্রকার কর্মকে নিষিদ্ধ করা হয়েছে কলিযুগের জন্য। কোনো ব্যক্তি যদি এক জীবনে 100 অশ্বমেধ যজ্ঞ করতে পারে, সেই ব্যক্তি ইন্দ্র হতে পারে, এটা শাস্ত্রের কথা। তো এই রকম 1000 অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ করা যায়, শুধুমাত্র এই একটি উত্থান একাদশী ব্রত পালন করলে ব্যক্তি সেই সমস্ত পুণ্যফল প্রাপ্ত করতে পারে অনায়াসেই। এই উত্থান একাদশীর দিনে শুধুমাত্র রাত্রি জাগরণ করা বলা হয়েছে, অর্থাৎ এই একাদশীতে বিশেষভাবে উল্লেখিত যে রাত্রিতে জাগরণ, এর ফলেই তার সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়, অর্থাৎ বিনষ্ট হয়ে যায় রাশি রাশি পাপ শুধুমাত্র রাত্রিতেই জাগরণ করলে। এমন ধরনের আরও অনেক অনেক মাহাত্ম্য বলা হয়েছে। সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে ফল লাভ হয়, শুধুমাত্র এই উত্থান একাদশীতে ভগবান শ্রীহরির চরণে অর্ঘ্য অর্থাৎ জল নিবেদন করতে পারলে সেই পুণ্যফল প্রাপ্ত হয়, এমনকি তার থেকে অধিকও পুণ্যফল প্রাপ্ত করা সম্ভব হয়। এই জন্য এই উত্থান একাদশী ব্রতকে অন্যান্য সকল একাদশী ব্রতের থেকে আলাদা বলা হয়েছে, মহিমাপূর্ণ বলা হয়েছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি একাদশীতে উপবাস করতে পারে তাহলে তার সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে সে, এতে কোনো সন্দেহ নেই। শ্রী যমরাজ ব্রাহ্মণদেরকে বলেছেন,
হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত পালন করে, আমি শাসনকর্তা মৃত্যুর দেবতা যম হয়ে তাদের দেখে ভীত হই। মৃত্যুর দূত যম হয়েও বিশেষ রূপে তাদের কাছে আমি যেতেই ভীত হই। যারা একাদশী ব্রত পালন করে সেই মহাত্মারা বলপূর্বক নিজের শতপুত্র শতপুরুষ উদ্ধার করেন। এটি হচ্ছে পদ্মপুরাণের কথা। একাদশীতে যে উপবাস, ইহাই সার, ইহাই তথ্য, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহার সমক্ষ প্রায়শ্চিত্ত স্বরূপ আর কোনো কিছু নেই। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বিশেষ করে এই কথাটি উল্লেখিত আছে। যে মানুষ একাদশীর দিনে শস্যদানা অর্থাৎ 5 প্রকার রবিশস্য গ্রহণ করে, সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধোগতি হয়। এই কথাটি বলা আছে স্কন্দ পুরাণে। শুধু বিধবাদের জন্য নয়, শাস্ত্র অনুসারে সকল মানুষের মঙ্গলার্থে একাদশী ব্রত পালন করা অবশ্যই উচিত। 8 থেকে 80 বছর বয়সের প্রত্যেকের একাদশী ব্রত পালন করা অবশ্যই উচিত। তাই আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করবেন ভক্তির সহিত, শ্রদ্ধার সহিত। হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস থাকবে। অগ্নিপুরাণের কথা। বিধবা রমণী একাদশীতে আহার গ্রহণ করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যাসম পাপের অপরাধ হয়। যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য সকল ব্রতের উপাসনা করে, উপবাস করে, তিনি হাতের মহামূল্যবান রত্ন ফেলে দিয়ে লোহার দ্রব্য লাভ করে, অর্থাৎ লোহার দ্রব্য প্রাপ্তি হয়। দেবাদিদেব দেবী দুর্গাকে বলেছেন, হে মহাদেবী, যারা হরিবাসরে মানে একাদশীতে ভজন করে যমদূতগণ যমালয়ে নিয়ে গিয়ে তাদেরকে অগ্নিবর্ণ তিক্ত লোহ অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। এটি হচ্ছে স্কন্দ পুরাণের কথা। আমাদের মধ্যে যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন, আসুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে আমরা প্রতিজ্ঞা সহ একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি। মহর্ষি ব্যাসদেব বলতে শুরু করলেন যে সৃষ্টির শুরুতে পরমেশ্বর ভগবান নারায়ণই পঞ্চ মহাভূত দ্বারা এই জড় সংসারে স্থাবর অস্থাবর বস্তুর সৃষ্টি করলেন। সেই সঙ্গে মর্তবাসী মানুষদের শাসনের জন্য একজন পাপ পুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হলো। পাপী ব্যক্তিদের সাজা দেওয়ার জন্য সৃষ্টি হলো নরক। মৃত্যুর পর পাপীদের যমরাজের কাছে পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকের যন্ত্রণা ভোগ করাবেন। একদিন গরুরের পিঠে চড়ে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু তিনি গেলেন যমের মন্দিরে। যমরাজ ভগবানকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে তার পা ধুইয়ে দিয়ে যথাবিধি তার পূজা অর্চনা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে কিসের যেন এত চিৎকার ধ্বনি ভেসে আসছে। আশ্চর্য হয়ে তিনি যমরাজকে প্রশ্ন করলেন, কারা এত আর্তক্রন্দন করছে, কেনই বা তারা এমন আত্মক্রন্দন করছে? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে, আর সেই যন্ত্রণার আত্মচিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান বিষ্ণুর হৃদয় করুণাতে ভরে গেল। তিনি চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আর আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে। এত শাস্তি পেতে হচ্ছে ওদেরকে। এখন আমি এদের সদ্গতির একটা ব্যবস্থা করব। ভগবান শ্রীবিষ্ণু সেই পাপাচারীদের সামনে একাদশী তিথিরূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। মা যেমন তার সন্তানের ভুল ভ্রান্তি অন্যায় ক্ষমা মার্জনা করে দেন, তেমনি পাপাচারীদের পাপ থেকে মুক্ত করার জন্য ভগবান
বিষ্ণু মাতৃস্বরূপা একাদশী রূপে দেবী রূপে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন। তিনি সেই পাপীদের নিষ্ঠার সাথে একাদশী ব্রতের ফলে তারা সর্ব পাপ হতে মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন। একাদশী দেবী আবির্ভাবের সাথে সাথে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করতে লাগলো। সে বিষ্ণুর স্তব করল, মহিমা কীর্তন করতে লাগলো। বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন। পাপ পুরুষ তখন শ্রী বিষ্ণুর কাছে করজোড়ে কাতর প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, আমি আপনার সৃষ্ট, পাপীদের শাস্তি আমার মাধ্যমে আপনি দিতে চেয়েছিলেন। পাপীদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল, কিন্তু এখন একাদশীর প্রভাবে আমি তো কিছুই করতে পারছি না, বরঞ্চ ক্ষয়প্রাপ্ত হচ্ছি দিনে দিনে। এই একাদশী ব্রত পালনের ফলে সব প্রায় পাপী ব্যক্তিরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। তারা বৈকুণ্ঠে বাস করতে শুরু করেছে। যে একাদশী ব্রত পালন করবে তারাও বৈকুণ্ঠ ধাম লাভ করবে। হে ভগবান, এখন আমি কি করব? আমার কি গতি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্তজগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্তে লীলা করবেন? পাপ পুরুষ আকুল প্রার্থনা করে বলতে লাগলো, ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বের লীলা করার ইচ্ছাই থাকে তবে আমার দুঃখ আপনি দূর করুন। একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটবনাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, জলস্থল, বন প্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মর্ত, পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একাদশীর প্রভাবে আমি কোথাও নির্ভরযোগ্য স্থান পাচ্ছি না। আজ আপনার সৃষ্ট অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী হচ্ছে প্রাধান্য লাভ করেছে, সেই জন্যই তো আমি কোথাও আশ্রয় নিতে পারিনি। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভরযোগ্য স্থান প্রদান করুন। এরপর ব্যাসদেব জৈমিনীকে বললেন, এইরূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর বিষ্ণুর পাদপদ্মে নিপতিত হয়ে কান্না করতে শুরু করলো। পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীবিষ্ণু বলতে লাগলেন, হে পাপ পুরুষ, তুমি একদমই দুঃখ করো না। যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে আমার একাদশী তিথি রূপে অর্থাৎ একাদশী তিথির আবির্ভাব হবে, তখন তুমি অন্ন ও রবিশস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করবে। তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। এরপর ভগবান বিষ্ণু অন্তর্ধান হলেন এবং পাপ পুরুষ নিজের লিপ্ত কাজে তিনি জড়িত হলেন। সুতরাং সেই থেকেই পরম লাভের চেষ্টাবান ব্যক্তিরা একাদশীর দিন খাদ্যশস্য গ্রহণ করে না। বিষ্ণুর আদেশে জড়জগতের সকল প্রকার পাপকর্ম একাদশীর দিন খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করে। একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরকগামী হতে হয় না। এক মুঠো শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়। একাদশী যারা পালন না করে তারা তো পাপীরও অধম। সেই কারণে শাস্ত্রে বলা হয়েছে বারবার যে একাদশীতে কখনো খাদ্যশস্য ভক্ষণ করো না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্বিশেষে একাদশী ব্রত পালন করা অবশ্যই করণীয় সকলের। ইহাই হচ্ছে বর্ণাশ্রমের ভিত্তি। একাদশী পালন সকলেই সর্বপাপ নাশ হয় ও অবশ্যই বৈকুণ্ঠ ধাম সেই ব্যক্তিরা লাভ করতে পারে একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালনের ফলে। একাদশী ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়। এইবার আপনারা জানবেন শুদ্ধভাবে কিভাবে একাদশী ব্রত পালন করা যায়, অর্থাৎ একাদশী ব্রতের নিয়মাবলী। অবশ্যই আপনারা ভক্তিতে শ্রবণ করুন। এই উত্থান একাদশীর দিনে নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী ব্রত পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী মিলন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সমর্থ পক্ষে দশমীতে এক আহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে এক আহার করতে হয়। তা পালন করতে অসমর্থ যদি হয় কোনো ব্যক্তি শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হবে।
যদি তাও পালনে অসমর্থ হয়ে থাকে তাহলে বলা হয়েছে অবশ্যই পঞ্চ রবিশস্য বর্জন করবে সেই ব্যক্তি। ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে শাস্ত্রে। একাদশী ব্রতের আগের দিন মানে সংযম পালন করতে হয়। একাদশী ব্রতের আগের দিন বলতে দশমের দিন, সেই দিন রাত্রি 12টার আগেই অন্ন ভোজন করে নিতে হবে আপনাদেরকে। ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নিতে হবে ভালো করে, যাতে দাঁতে বা মুখের ভিতরে অন্নের টুকরো লেগে না থাকে। ব্রহ্ম মুহূর্তের শয্যা ত্যাগ করতে হবে আপনাদেরকে। সুশি শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে অংশ নিতে হবে একাদশী ব্রতের দিনে। শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে কৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী আমি সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে শরীর ও মাথাতে প্রসাধনী ব্যবহার করা সম্পূর্ণই নিষিদ্ধ, যেমন সুগন্ধি সাবান, তেল, শ্যাম্পু ইত্যাদি। এছাড়া একাদশীতে পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, ক্রোধ, দ্যুতক্রিয়া, দিবানিদ্রা, বিশেষ করে দিনে ঘুমানো যাবে না। এই দিনে মানে একাদশী ব্রতের দিনে রাতেও ঘুমানো যাবে না, রাত্রি জাগরণ করতে বলা হয়েছে। সাংসারিক ঝামেলা বর্জনীয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়, মন্দির মার্জন করতে হয়, শ্রীহরির পূজা অর্চনা করতে হয়, স্তব স্তুতি, গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে শ্রীকৃষ্ণের লীলাস্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাটাই হচ্ছে সর্বোত্তম। যদি কেউ নির্জলাভাবে ব্রত পালন করতে পারে তাহলে বলা হয়েছে এটি আরও শ্রেষ্ঠ, আরও সর্বোত্তম সম্পূর্ণ নির্জলা ব্রত পালন করা। একাদশী ব্রতেতে অবশ্যই 25 মালা বা যথেষ্ট সময় পেলে আপনারা আরও বেশি জপ করবেন। আর যারা মালা জপ করেন না তো আপনারা অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্রটি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বা ওম নমো ভগবতে বাসুদেবায়, অবশ্যই এই মন্ত্রটি আপনারা যতবার খুশি ততবারই জপ করবেন। এতে দেখবেন মনে এক প্রকার দিব্য আনন্দ অনুভূত হবে। অবশ্যই 8 থেকে 80 বছরের প্রত্যেকেই কিন্তু একাদশী ব্রত পালন করতে পারবেন। একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম যেমন দাড়ি গোঁফ কাটা, চুল নখ কাটা ইত্যাদি সম্পূর্ণই নিষিদ্ধ। একাদশীর সময়কালে সবজি কাটার সময় অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যেন কোথাও কেটে না যায়। একাদশীতে বিশেষ করে রক্তক্ষরণ কিন্তু বর্জনীয়। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের শাস্ত্রে উল্লেখ থাকলেও হরিভক্তি বা কৃষ্ণপ্রেমী লাভই হচ্ছে এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন ভক্তিতে। পদ্মপুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ, হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। শ্রী হরিবাসরে বা একাদশীতে রাত্রি জাগরণের বিধি আছে বিশেষভাবে। মহান গোস্বামীগণ ও আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকা বা তালিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত ব্রত পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সেই মতো পালন করলে সর্বোত্তম হয়। একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রী বদন হইতে শ্রবণ করতে হয়, অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে অবশ্যই পাঠ করতে হয়। কৃষ্ণ ভজন, কৃষ্ণ কথা শ্রবণ, শ্রীমদ্ ভাগবত গীতা আদি পাঠ, শ্রীমদ্ ভগবত কথা শ্রবণ বা কথা আলাপন, চৈতন্য মহাপ্রভুর লীলা কথা, জগন্নাথ দেবের লীলা কথা প্রভৃতি পাঠ করতে হয়। সম্ভব হলে শুদ্ধ ভক্তের শ্রীমুখ হতে অবশ্যই শ্রবণ করবেন, এতে আরও মহাপুণ্যফল প্রাপ্ত হয়। নির্জলা ও নিরাহার থেকে একাদশী ব্রত পালন করা একান্তই। অপারগ হলে জলসহ কিছু সবজি, ফলমূল গ্রহণ করতে পারবেন আপনারা। নির্জলা উপবাস শুষ্ক উপবাস নামেও পরিচিত, যেমন আলু, মিষ্টি আলু, কুমড়ো, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম ইত্যাদি সবজি ঘি অথবা সূর্যমুখী তেল বা আপনারা বাদাম তেল দিয়ে রান্না করে তা ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। কাঁচা হলুদ অথবা ঘরের বানানো গুঁড়ো হলুদ, মরিচ, সন্দর্ভ লবণ আপনারা ব্যবহার করবেন। আবার অন্যান্য আহার্য আপনারা গ্রহণ করতে পারেন অবশ্যই। দুধ,
দই, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, নারিকেল, আলু, বাদাম, লেবু, লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি অবশ্যই খাওয়া যায় একাদশী ব্রতের দিনে। একাদশী ব্রততে সাবু খাওয়া যায়, তবে অনেক ক্ষেত্রে কি হয়, সাবুদানার উপর ময়দার কাটিং দেওয়া হয় ভারী করার জন্য। নিশ্চিত না হলে সাবু না খাওয়াই ভালো। একাদশীতে বিশেষ করে 5 প্রকার রবিশস্য গ্রহণ করতে সম্পূর্ণভাবেই নিষিদ্ধ করা হয়েছে। এতে পাপ পুরুষ এই দিনে বিরাজ করে। ধান জাতীয় সকল প্রকার খাদ্য, চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য, আটা, ময়দা, সুজি, বেকারির বিস্কুট বা সকল প্রকার বিস্কুট, বেকারির রুটি, হরলিক্স জাতীয় খাবার ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাবার, মুগ, মুসুরি, মাসকলাই, খেসারি, ছোলা, বিউরির ডাল, মটরশুঁটি, বরবটি, সিম, সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি আপনারা গ্রহণ করবেন না একাদশী ব্রত থেকে। একাদশীতে রান্নার সময় 5 ফোড়ন ব্যবহারে অবশ্যই সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নে অনেক সময় সরিষার তেল ও তিল, যা বর্জনীয়। এই 5 প্রকার রবিশস্যের মধ্যে যদি কোনো ব্যক্তি একটিও গ্রহণ করে থাকে, তো বলা হয়েছে বিশেষ করে এই 4 ধরনের পাপ সেই ব্যক্তি করে থাকে। প্রথমত মাতৃ হত্যার পাপ, দ্বিতীয়ত পিতৃ হত্যার পাপ, তৃতীয়ত ব্রাহ্মণ হত্যার পাপ মানে ব্রহ্ম হত্যার পাপ, চতুর্থ গুরু হত্যার পাপ। সুতরাং আমরা ভোজনে মাত্র একটি দানা নয়, হাজার হাজার দানা কিন্তু রবিশস্যর দানা আমরা ভক্ষণ করি। তো একবার ভেবে দেখুন তো, যে পাপ কর্ম আমি বা আপনি করিনি, সেই পাপ কর্মের ভাগীদার আমাকে বা আপনাকে হতে হবে। তাই একাদশীতে খাদ্যশস্য গ্রহণ করলে যে পাপ হবে, অন্যকে খাওয়ালেও কিন্তু সেই একই পাপ হবে। একাদশীতে চা, বিড়ি, সিগারেট, পান, কফি, মদ, আফিম, গাঁজা বা অন্য কোনো জাতীয় নেশাজাতীয় দ্রব্য ভুল করেও গ্রহণ করা কিন্তু একদমই উচিত নয়। এইবার আসুন আপনারা শ্রবণ করবেন 2025 সালে এই কার্তিক মাসের পবিত্র উত্থান বা প্রবোধনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি কখন লাগছে এবং কখন ছেড়ে যাবে, কোন দিন একাদশী ব্রত পালন করতে হবে, পালনের সঠিক এবং নির্দিষ্ট সময়সূচি আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমেই। এবং কিভাবে আপনারা এই উত্থান একাদশী ব্রতের পালন কার্য সম্পূর্ণ করবেন, অবশ্যই তা ভক্তিতে শ্রবণ করুন। তো একাদশী তিথি শুরু হচ্ছে 1 নভেম্বর রাত্রি 3:18 থেকে এবং এই একাদশী তিথি সমাপ্ত হবে 2 নভেম্বর রবিবার দিন রাত্রি 1:48 পর্যন্ত থাকবে এই একাদশী তিথি। এই সময়ের মধ্যে এই পবিত্র উত্থান একাদশীর মূল তিথি থাকবে। তবে অনেকেই 1 নভেম্বর শনিবার ব্রত পালন করবেন, কিন্তু গোস্বামী ও নিম্বার্ক মতে 2 নভেম্বর রবিবার এই একাদশী ব্রত পালন অবশ্যই আপনারা করবেন। গোস্বামী মতকে প্রকৃতভাবেই বিশুদ্ধ মত বলা হয়েছে। আমি কিন্তু কোনো মতকেই ছোট করছি না, তবে গোস্বামী মত হচ্ছে প্রকৃত শাস্ত্রীয়ভাবে বিশুদ্ধ মত। অবশ্যই আপনারা এই মতে ব্রত পালন করবেন। এবং যদি আপনারা এখনও দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, তবে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা আপনাদের গুরুদেবকে স্মরণ করুন। আপনাদের গুরুদেব যে ধারায় ব্রত পালন করে, আপনিও সেই ধারায় ব্রত পালন করুন। একাদশী ব্রত তো আগের দিনে পড়েছে, মানে 1 নভেম্বর শনিবার দিন রাত্রি 3:17 পর্যন্ত একাদশী ব্রত থাকবে। তাহলে রাত্রি 3:18 থেকে মানে রবিবার দ্বাদশী তিথি চলছে। তাহলে শনিবার অনেকেই ব্রত না করে কেন পরের দিনে করবে? আর এর কারণ হচ্ছে, যদি আগের দিনে অর্থাৎ একাদশী মানে শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্ত থেকে পরের দিন কিন্তু শুরু হয় সনাতন ধর্মীয় মতে। তো মনে রাখবেন, একাদশীর দিন মানে একাদশীর তিথি যদি ক্ষণিক মাত্র সময়ের জন্য হয়ে থাকে, ব্রহ্ম মুহূর্তে সে সময়টা পড়ে, ব্রহ্ম মুহূর্তে যদি সেই সময় স্পর্শ করে, তবে সেই ব্রত আগের দিনে নয়, একাদশী আপনাদেরকে পরের দিনে, অর্থাৎ আপনাদেরকে এই একাদশীটা শনিবার দিন নয়, আপনাদেরকে পালন করতে হবে রবিবার দিন। কারণ এটি হচ্ছে ব্রহ্ম মুহূর্ত সময়কে স্পর্শ করেছে। একাদশী ব্রত সেই দিনে না করে, মানে আপনারা শনিবার দিন না করে, আমি কিন্তু আবারও বলছি,
আপনারা রবিবার দিন একাদশী ব্রত পালন করবেন। তারপরেও যদি আপনি দ্বিধায় ভোগেন তো আপনার গুরুদেবকে অবশ্যই স্মরণ করুন। এই কথাটি আমি আরেকটিবারও আপনাদেরকে বললাম, যদি মনের ভেতর সংকোচ থাকে এই জন্য কিন্তু আমি বলছি। দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রতকে সর্বোত্তম বলা হয়েছে শাস্ত্রে। আর এই একাদশী হচ্ছে ত্রিস্পর্শা মহা দ্বাদশী ব্রত। এটি আরো মহাপুণ্যবান এবং মহা শক্তিশালী এই ত্রিস্পর্শা একাদশী ব্রত পড়ার কারণে। আর যেহেতু এটি হচ্ছে কার্তিক মাস, তো বিশেষ পুণ্য এবং পবিত্র বলা হয়েছে। তো আপনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা রবিবার দিন একাদশী ব্রত পালন করুন। এই উত্থান একাদশী ব্রতটি এত কষ্ট করে আপনি একটা ব্রত সম্পূর্ণ করলেন, তবে যদি আপনি সঠিক সময়ের মধ্যে পালন কার্য সম্পূর্ণ না করতে পারেন তাহলে কিন্তু সেই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা সম্ভব নয়। তাই অবশ্যই আপনারা ভক্তির সহিত এবং সঠিক সময়ের মধ্যে পালন কার্য সম্পূর্ণ করবেন। পালন কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আগেকার মুনি ঋষিরা রাজা অম্বরীশ পর্যন্ত সঠিক সময়ের মধ্যে একাদশী ব্রত পালন করে সঠিক সময়ে যথাযথ সময়ে তারা কিন্তু পালন কার্য সম্পূর্ণ করতেন। তো অবশ্যই আপনারা ভক্তির সহিত পালন কার্য সম্পূর্ণ করবেন। পালন কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে একাদশী ব্রতের। অনেকে আবার পালনকে অতটা গুরুত্ব দেন না। তো যাই হোক, আপনারা একাদশী ব্রতের পালন কার্য সম্পূর্ণ করবেন। আপনারা ব্রতের পরের দিন আপনারা এই উত্থান একাদশী ব্রতের পালন কার্য সম্পূর্ণ করবেন সোমবারে। রবিবারে তো একাদশী ব্রত, তো আপনারা পালন কার্য সম্পূর্ণ করবেন সোমবারে সকাল 6টা 5 মিনিট থেকে 9টা 49 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে আপনারা এই পবিত্র উত্থান একাদশী ব্রতের পালন কার্য অবশ্যই সম্পূর্ণ করবেন। তবে ভগবানকে পঞ্চ রবিশস্য অর্পণ করে ভোগে অবশ্যই তুলসী পত্র আপনারা কিন্তু নিবেদন করবেন। তুলসী পত্র ছাড়া কখনোই ভগবান শ্রীবিষ্ণু ভোগ গ্রহণ করেন না। আর একটিমাত্র তুলসী পত্র নিবেদনে তিনি এতটাই প্রসন্ন হন যে মণি মুক্তাদি স্বর্ণাদি দান করলেও তিনি ততটা কিন্তু প্রসন্ন হন না সেই ব্যক্তির প্রতি। তাই অবশ্যই আপনারা তুলসী পত্র অর্পণ করতে কিন্তু ভুলবেন না। শাস্ত্রে স্কন্দ পুরাণে বিশেষ করে এই উত্থান একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের মতো এই পুণ্য পবিত্র দিনে আমরা সকলেই সেই বিষয়ে আগে শ্রবণ করি। আজকের মতো পুণ্য পবিত্র দিনে শ্রবণ করতে হয়, বিশেষ করে মঙ্গল সাধিত হয়। সনাতন ধর্মে শ্রবণকে সবথেকে বেশি মাহাত্ম্য এবং প্রাধান্য দেওয়া হয়েছে। নববিধা ভক্তির মধ্যে একটা শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ করা। অবশ্যই আপনারা শ্রবণ করবেন ভক্তিতে এই উত্থান একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। আপনি ব্রত করুন কিংবা ব্রত না করুন, সর্বদাই উচিত যখন যে একাদশী ব্রত পড়ে সেই একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করা। এতে সেই ব্রতের পুণ্যফল অনেকাংশেই লাভ করা যায়। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। অবশ্যই ভক্তিতে আপনি শ্রবণ করার পর একটি প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করবেন, মন্দিরে বা আপনার ঠাকুর ঘরে। আপনার পরিবারের সবাই মিলে একসাথে অবশ্যই ব্রত কথা পাঠ বা আপনি শ্রবণ করবেন, নিজেও পাঠ করতে পারেন। অবশ্যই আসুন আমরা প্রত্যেকে একটি বারের জন্য হলেও শ্রবণ করি এই উত্থান একাদশীর ব্রত কথা এবং ব্রত মাহাত্ম্য। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? আমার কাছে কৃপা করে তা বর্ণনা করুন সেই সম্পর্কে। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামেই খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থ পাপনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাষ্ট্র যজ্ঞের ফল
অনায়াসেই লাভ করা যায়। জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপরাশি বিনষ্ট হয়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারাই যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথ এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠে গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারা যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণের ফলে সেই সকল অনায়াসেই লাভ করা যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করে তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, শ্রীবিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসের রাত্রি জাগরণের ফলে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যানাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী পালন না করলে সেই সমস্ত তা নিষ্ফল হয়ে যায়। সেই সমস্ত সব কিছুই বিনষ্ট হয়ে যায়, সমস্ত স্বীকৃতি। হে নারদ, হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ করে ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পূর্ণ ফলও বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্ব পাপ হতে মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্তই সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন তিনি প্রীত হন না। এই মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত দুগ্ধবতী গাভীদান বা গোদানের ফল অচিরেই প্রাপ্ত করা যায়। সুতরাং হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা অবশ্যই কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসেই সে লাভ করতে পারেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা একান্তই কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলেও যে পুণ্যফল সঞ্চয় হয়, অর্থাৎ উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য অর্থাৎ জল অর্পণে তার কোটি গুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন আদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ করে এই মাসে জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠের বাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসের শ্রীহরিবাসরে একটি মাত্র, হ্যাঁ শুধু একটি মাত্র কিন্তু তুলসী পত্র শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করতে পারলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। আশা করি প্রত্যেকেই আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে এই উত্থান একাদশী ব্রত পালন করলে আমরা
কি ফল লাভ করতে পারি। এই জন্য সবাইকে বলছি, আপনি নিজেও একাদশী ব্রত বিশেষভাবে পালন করবেন এবং সবার মাঝে প্রচারিত করবেন, যেন আমরা সবাই ভগবানের প্রতি প্রীতি বিধানের জন্য এই একাদশী ব্রত পালন করতে পারি। আপনারা এই শুভ এবং পবিত্র দিনে কিছু করতে পারেন কিংবা না পারেন, অবশ্যই একটি কাজ আপনারা করবেন, আর সেটা হচ্ছে ঠাকুর পূজা। অবশ্যই কিন্তু আপনারা ঠাকুর পূজা দেবেন। কিছু করতে না পারলেও ভগবানের চরণে একটি পুষ্প, একটি তুলসী পত্র অবশ্যই নিবেদন করবেন, প্রদীপ প্রজ্বলিত করবেন, ভক্তি ভরে প্রণাম করবেন, রাধা গোবিন্দের পূজা অর্চনা করবেন। তবে আরো বেশি ভালো হয় আপনারা যদি কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে আনতে পারেন। আর ভগবান শ্রীকৃষ্ণের সর্বাধিক প্রিয় হচ্ছে তার ভক্তগণেরা, তাই আপনি এই দিনে সাধ্যমতো কিছু বৈষ্ণবদেরকে আপনাদের গৃহে অবশ্যই নিমন্ত্রণ করে আনুন। যদি পূজা দিতে পারেন তো সেটি আরো মঙ্গলের বলা হয়েছে। আপনারা ভগবানকে নিবেদিত প্রসাদ তাদেরকে সেবা করাতে পারেন, সেটি হচ্ছে সর্বোত্তম বলা হয়েছে। আমরা সংসারের মঙ্গলের জন্য বিভিন্ন তান্ত্রিক উপায় করে বেড়াই, বিভিন্ন টোটকা করে বেড়াই। বাবা, আমার সংসারে ঘোর অমঙ্গল, দারিদ্রতা পিছু লেগেই আছে, কিছুতেই ছাড়ছে না, আপনি কিছু বিধান দিন, বা আমরা কি কাজ করতে পারি আপনি আমাদেরকে বলে দিন। কিন্তু আপনারা বিশেষ করে মনে রাখবেন, গৃহে যদি বৈষ্ণব সেবা দেওয়া হয় তার উপরে আর কোনো ভালো কিন্তু উপায় নেই। এটি হচ্ছে সর্বমঙ্গলময়, সমস্ত দোষ দূরীভূত হয়। তাই আপনারা এই দিনে কিছু বৈষ্ণবদের সেবা দিতে পারেন, অথবা রাধা গোবিন্দের পূজা অর্চনা বিশেষ করে ভক্তিতে করতে পারেন। কিছু ভোগ নিবেদন করবেন, ফলমূলের ভোগ অবশ্যই অর্পণ করবেন ঠাকুরকে, এবং যদি আপনি সবজি রন্ধন করে ঠাকুরকে অর্পণ করতে পারেন তো বলা হয়েছে সেই প্রসাদই, অর্থাৎ সেখান থেকে আপনি কিছুটা প্রসাদ বৈষ্ণবদেরকে অবশ্যই খাওয়াবেন এবং নিজেও আপনি গ্রহণ করবেন ফলমূলাদি। যদি নির্জলাভাবে আপনার উপবাস রাখতে কষ্ট হয়ে যায় তাহলে বলা হচ্ছে অবশ্যই আপনি এই দিনে ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করুন, এবং আপনি যাদেরকে নিমন্ত্রণ করে এই দিনে বাড়িতে এনেছেন অবশ্যই তাদেরকে এই প্রসাদ গ্রহণ করা। ভগবানের প্রসাদের উপর শ্রেষ্ঠ কোনো কিছুই নেই জগতে। তবে আপনারা এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুকে অন্নভোগ দিতে পারেন, কিন্তু আপনি সেই প্রসাদ গ্রহণ করবেন না, অর্থাৎ অন্ন গ্রহণ করবেন না, এবং আপনি কাউকেও গ্রহণ করাবেন না। আপনি পরের দিনে মানে পারণের দিনে এই প্রসাদ রেখে দিয়ে তাই আপনি গ্রহণ করতে পারেন। তো প্রসাদ হচ্ছে সাক্ষাৎ জীবের কৃপার জন্য। প্রসাদের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দুঃখ দুর্দশা দুর্ভাবনা সমস্ত কিছুর নাশ হয়, দিব্য আনন্দ হয়। স্বয়ং মা পার্বতী এই প্রসাদ পাবার জন্য তপস্যা করেছিলেন, আর পুরীধামে বিমলা রূপে এসেছেন। মা পার্বতীর জন্য জগৎবাসীর প্রত্যেকেই প্রসাদের স্বাদ গ্রহণ করতে পারে, অর্থাৎ সাক্ষাৎ কৃপা পেয়েছে। স্বয়ং শ্রীবিষ্ণু পুরীতে জগন্নাথ রূপে এসেছেন জগতের কল্যাণ। আর যখন জগন্নাথ প্রভুকে ভোগ দেওয়া হয় সেই ভোগ বিমলা রূপে দেবী মা গ্রহণ করেন, আর বিমলা রূপে তিনি জগন্নাথ প্রভুর যে ভোগ দেওয়া হয় সেই ভোগ মা বিমলাকে অর্পণ করা হয়, তারপরে সেই ভোগের প্রসাদ জগৎবাসী পায়। স্বয়ং নারদ মুনি এই প্রসাদ গ্রহণে উন্মাদের মতো নৃত্য করেছেন, ভগবানের নাম গুণকীর্তন করেই চলেছে। তারপর নারদের নখের মাঝে কিঞ্চিত পরিমাণ লেগেছিল একটুকু প্রসাদ ভগবান শ্রীহরি বিষ্ণুর, তা গ্রহণে মহাদেব শুরু করল আনন্দ নৃত্য। মা পার্বতী ভাবল এখনো প্রলয়ের সময় তো হয়নি, তো মহাদেব কেন এত তাণ্ডব করছে, প্রভুকে কেন এমন দেখাচ্ছে। জানতে পারল ভগবানের প্রসাদ পেয়ে আজ সে ধন্য হয়েছে। আর নারদ এবং মহাদেব তাদের শরীর থেকে দিব্য আলোক জ্যোতি বের হতে লাগলো। তাই প্রসাদকে কখনোই অবহেলা করা উচিত নয়, পাইবা মাত্র তা ভক্ষণ করা উচিত। এবার আপনারা জানবেন এই শুভ দিনে কোন কোন খাবার আমাদের ভুল করেও খাওয়া উচিত নয়। যে কোনো একাদশী, অবশ্যই একাদশীর মতো পূর্ণ পবিত্র দিনে আপনারা ভুল করেও কিন্তু খাবেন না আমিষ জাতীয় কোনো প্রকার খাবার। মাছ মাংস ভক্ষণ করবেন না। সেই দিনে বাড়িতে মাছ মাংস বা অন্য রান্না করাও কিন্তু উচিত নয়। কিন্তু সবাই তো আর ব্রত রাখে না,
তো সেক্ষেত্রে অন্য রান্না করে দিতেই হয় পরিবারের জন্য পরিবেশগত কারণে। তো এটা তখন দর্শনীয় নয়, কারণ আপনি ইচ্ছা করে তো আর করছেন না, বাধ্য হয়ে করছেন। ভগবান অবশ্যই এটা দেখবেন। এটা বিশেষভাবে অশুভ বলা হয়েছে বাড়িতে যদি শুভ দিনে মাছ মাংস রন্ধন করা হয়, এবং ঘোরতর অমঙ্গল বলা হয়েছে যেই বাড়িতে শুভ দিনে মাছ মাংস ভক্ষণ করা হয় সেই পরিবারের চরম দারিদ্রতা অবশ্যই আসে। এমনিতেই এটি হচ্ছে কার্তিক মাস, তারপরে আবার বিশেষ করে এই উত্থান একাদশী ব্রতের মতো শুভ একটি তিথি বা বিশেষ দিন বলা হয়েছে এই দিনকে। এর পরবর্তী খাবার হলো কিছু ধরনের সবজি। এই কার্তিক মাসে বা পবিত্র উত্থান একাদশী বা যে কোনো একাদশী ব্রতের দিনে ভুল করেও খেতে নেই। তো প্রথমত হচ্ছে আপনারা বেগুন খাবেন না, সিম ভুল করেও কিন্তু খাবেন না, বরবটি, উচ্ছে, গাজর, টমেটো, পটল, পুঁই শাক, কলমি শাক, মুসুর ডাল, মাসকলাই, পেঁয়াজ, রসুন, পোড়া জাতীয় বা সেকা জাতীয় জিনিসপত্র যেমন রুটি পোড়া, বেগুন পোড়া ইত্যাদি, এই সমস্ত খাবার এই শুভ দিনে একেবারেই কিন্তু আপনারা মুখে তুলবেন না, সম্পূর্ণরূপেই বর্জন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি।